হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবত গীতা 17টি অধ্যায়েই সমাপ্ত হয়েছে। অষ্টাদশ অধ্যায়টি পূর্বের অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর পরিপূরক সারাংশ। ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের পরম লক্ষ্য রূপে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযোগে সেবা সম্পাদনের উপরেই গুরুত্ব আরোপ করেছেন। সেই একই বিষয়বস্তু জ্ঞানের গুহ্যতম পন্থা রূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। প্রথম 6টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেখানো হয়েছে। যোগিনামপি সর্বেষাং, সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই অন্তরে আমাকে চিন্তা করেন তিনিই শ্রেষ্ঠ। পরবর্তী 6টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি, তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। শেষ 6টি অধ্যায়ে জ্ঞান, বৈরাগ্য, জড় প্রকৃতি ও অপ্রাকৃত প্রকৃতির ক্রিয়াকলাপ এবং ভগবৎ সেবার কথা বর্ণনা করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত করা হয়েছে যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত পরমেশ্বর ভগবানের সংযোগে। তিনি ওম তৎ সৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত হয়েছেন, যা পরম পুরুষ শ্রী বিষ্ণুকেই নির্দেশ করে। ভগবদ্গীতার 3য় পর্যায়ে দেখানো হয়েছে যে ভগবৎ ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই জীবনের চরম লক্ষ্য নয়। পূর্বতন আচার্যগণের এবং ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের প্রকৃতির মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়েছে। কোনো নির্বিশেষবাদী মনে করেন যে বেদান্ত সূত্রের জ্ঞানের উপর একমাত্র অধিকার কেবল তাঁদেরই আছে, কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবৎ ভক্তি হৃদয়ঙ্গম করা, কারণ ভগবান নিজেই বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনিই বেদান্ত বেত্তা। সেই কথা পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রতিটি শাস্ত্রের, প্রতিটি বেদেরই প্রতিপাদ্য বিষয় ভগবৎ ভক্তি। ভগবদ্গীতায় সেই বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে যেমন সমগ্র বিষয়বস্তুর সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে, তেমনি অষ্টাদশ অধ্যায়ে সমস্ত উপদেশের সারমর্ম বর্ণনা করা হয়েছে। এখানে বৈরাগ্য এবং জড় প্রকৃতির 3টি গুণের ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ায় জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দেশিত হয়েছে। ভগবদ্গীতার 2টি বৈশিষ্ট্যপূর্ণ বিষয়বস্তু, ত্যাগ ও সন্ন্যাস, এই সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চেয়েছেন। তাই তিনি এই 2টি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। ভগবানকে সম্বোধন করে এখানে ব্যবহৃত ঋষিকেশ ও কেশিনিষূদন শব্দ দুটি তাৎপর্যপূর্ণ। ঋষিকেশ হলেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, হলেন শ্রীকৃষ্ণ, যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সব সময় সাহায্য করতে পারেন। অর্জুন তাকে অনুরোধ করছেন সব কিছুর সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সাম্যভাব বজায় রেখে অবিচলিত হতে পারেন। তবুও তার মনে কিছু সন্দেহ রয়েছে, আর সন্দেহকে সবসময় অসুরের সঙ্গে তুলনা করা হয়। তাই শ্রীকৃষ্ণকে তিনি কেশিনিষূদন বলে সম্বোধন করেছেন। কেশি একজন অত্যন্ত দুর্ধর্ষ অসুর, যাকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন। এখন অর্জুন প্রত্যাশা করছেন যে তার মনের সন্দেহরূপী অসুরটিকেও শ্রীকৃষ্ণ নাশ করবেন। তো চলুন এবার শুরু করি ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ যোগের শ্লোকগুলি
ও তার অনুবাদ। শ্লোক ১। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক্কে সিনিষূদন। অনুবাদ। অর্জুন বললেন, হে মহাবীর, হে ঋষিকেশ, হে কেশিনিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। শ্লোক ২। শ্রী ভগবানুবাচ কাম্যানাং কর্মণাং নাশং সন্ন্যাসং কবয় বিদুঃ সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণাঃ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল পরিহারকে ত্যাগ বলে থাকেন। শ্লোক ৩। ত্যাজ্যং দোষবদিত্যেকে কর্ম প্রাহুর্মনীষিণঃ যজ্ঞদান তপঃ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। অনুবাদ। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সকাম কর্ম দোষযুক্ত বলে তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। শ্লোক ৪। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরতসত্তম ত্যাগ হি পুরুষব্যাঘ্র ত্রিবিধঃ সং প্রকৃতির্তঃ। অনুবাদ। হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগও ৩ প্রকার বলে কীর্তিত হয়েছে। শ্লোক ৫। যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। অনুবাদ। যজ্ঞ, দান, তপস্যা আদি কর্ম ত্যাজ্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। শ্লোক ৬। এতান্নোপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম। অনুবাদ। হে পার্থ, আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে এই সমস্ত কর্ম কর্তব্যবোধেই অনুষ্ঠান করা উচিত। এটি নিশ্চিতভাবে আমার উত্তম অভিমত। শ্লোক ৭। নিয়তস্য তু সন্ন্যাসঃ কর্মণো নোপপদ্যতে মহাত্মস্য পরিত্যাগস্তামসঃ পরিকীর্তিতঃ। অনুবাদ। নিত্য কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশতঃ কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয়। শ্লোক ৮। দুঃখমিত্যেব যৎ কর্ম কায়ক্লেশ ভয়াত্মজেৎ স কৃত্বা রাজসং ত্যাগং নৈব ত্যাগফলং লভেৎ। অনুবাদ। যে নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে বা দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করে, সে এই রকম রাজসিক ত্যাগ করার ফলে অবশ্যই ত্যাগের ফললাভ করতে পারে না। শ্লোক ৯। কার্যমিত্যেব যৎ কর্ম নিয়তং কিয়তেহর্জুন সঙ্গং ত্যক্তা ফলং চৈব স ত্যাগঃ সাত্বিকো মতঃ। অনুবাদ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্ত্বিক। শ্লোক ১০। ন দ্রষ্টকুশলং কর্মকুশলে নানুসজ্জতে ত্যাগী সত্ত্বসমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়ঃ। অনুবাদ। সত্ত্বগুণে আবিষ্ট মেধাবী ও
সমস্ত সংশয় থেকে মুক্ত ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। শ্লোক 11 ন হি দেহভৃতা শক্যং ত্যক্তুং কর্মাণ্যশেষতঃ যস্তু কর্মফলত্যাগী স ত্যাগিত্বভিধীয়তে। অনুবাদ: অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি স্বাভাবিক ত্যাগী বলে অভিহিত হন। শ্লোক 12 অনিষ্টমিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণঃ ফলম ভবত্যত্যাগিনাং কৃত্য ন তু সন্ন্যাসিনাং কচ্চিৎ। অনুবাদ: যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ করতে হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো এই ধরনের ফল ভোগ করতে হয় না। শ্লোক 13 পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবধ মে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। অনুবাদ: হে মহাবীর, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। শ্লোক 14 অধিষ্ঠানং তথা কর্তাকরণং চ পৃথগ্বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। অনুবাদ: অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রয়াস এবং দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। শ্লোক 15 শরীরবাঙ্মনোভির্যৎ কর্ম প্রারভতে নরঃ ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতবঃ। অনুবাদ: দেহ, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই 5টিই তার কারণ। শ্লোক 16 তত্রৈবং সতি কর্তারমাত্মনঃ কেবলং তু যঃ পশ্যত্য কৃত বুদ্ধিতান্ন স পশ্যতি দুর্মতি। অনুবাদ: অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশতঃ সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। শ্লোক 17 যস্য নাহংকৃত ভাব বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্যাপি স ইমালোকান্ন হন্তি ন নিবধ্যতে। অনুবাদ: যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করা সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। শ্লোক 18 জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধঃ কর্মসংগ্রহ। অনুবাদ: জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রেরণা, করণ, কর্ম ও কর্তা এই 3টি কর্মের আশ্রয়। শ্লোক 19 জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিদৈব গুণভেদতঃ প্রোচ্যতে গুণসংখ্যানে যথা বচ্ছিনু তান্যপি। অনুবাদ: প্রকৃতির 3টি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা 3 প্রকার বলে
কথিত হয়েছে, সেই সমস্ত আমার কাছ থেকে যথাযথ রূপে শ্রবণ করো। শ্লোক 20। সর্বভূতেষু যেনৈকং ভাবমব্যয়মিক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ্ জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। অনুবাদ: যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অর্থাৎ পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় জীবেরা এক, সেইরূপ জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। শ্লোক 21। পৃথকত্বেন তু যজ্ জ্ঞানং নানাভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্ জ্ঞানং বিদ্ধি রাজসম। অনুবাদ: যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। শ্লোক 22। যত্তু কৃতস্নবদে কস্মিন কার্যে শক্তমহৈতুকম অতত্তথ বদ অল্পং চ তত্ত্বমসমুদাহৃতম। অনুবাদ: আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। শ্লোক 23। নিয়তং সঙ্গরহিতম রাগদ্বেষতঃ কৃতম অফলপ্রেপ্সুনা কর্ম যত্তৎ সাত্ত্বিকমুচ্যতে। অনুবাদ: ফলের কামনা শূন্য ও আসক্তিরহিত হয়ে রাগ ও দ্বেষ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয়, তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। শ্লোক 24। যত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসং তদ্ রাজসমুদাহৃতম। অনুবাদ: কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয়, সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। শ্লোক 25। অনুবন্ধং ক্ষয়ং হিংসামনপেক্ষ চ পৌরুষম মহাদারভ্যতে কর্ম যত্তত্তমসমুচ্যতে। অনুবাদ: ভবিষ্যতের বন্ধন, ধর্ম ও জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশতঃ যে কর্ম অনুষ্ঠিত হয়, তাকে তামসিক কর্ম বলা হয়। শ্লোক 26। মুক্ত সঙ্গ হনহংবাদী ধৃত্যুৎসাহসমন্বিতঃ সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। অনুবাদ: সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার, এইরূপ কর্তাকে সাত্ত্বিক বলা হয়। শ্লোক 27। রাগী কর্মফলপ্রেপ্সুর্লুব্ধ হিংসাত্মকোহ শুচিঃ হর্ষশোকান্বিতঃ কর্তা রাজসঃ পরিকীর্তিতঃ। অনুবাদ: কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অশুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা, সে রাজসিক কর্তা বলে কথিত হয়ে থাকে। শ্লোক 28। অযুক্তঃ প্রাকৃতঃ স্তব্ধঃ শঠো নৈষ্কৃতিকোহলসঃ বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। অনুবাদ: শাস্ত্রবিরুদ্ধ অনুচিত কার্যপ্রিয়, জড়চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা, তাকে তামসিক কর্তা বলা হয়।
শ্লোক 29। বুদ্ধের ভেদং ধৃতেশ্চৈব গুণতস্ত্রিবিধং শৃণু প্রচ্যমানমশেষেণ পৃথকত্বেন ধনঞ্জয়। অনুবাদ: হে ধনঞ্জয়, জড় প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। শ্লোক 30। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যাকার্যে ভয়া ভয়ে বন্ধং মোক্ষং চ যা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। শ্লোক 31। জয়া ধর্ম মধর্মং চ কার্যং চা কার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। অনুবাদ: যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্যসমূহ সম্যকরূপে জানতে পারা যায় না, সেই বুদ্ধি রাজসিকী। শ্লোক 32। অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসা বৃতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। শ্লোক 33। ধৃত্যা জয়া ধারয়তে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন ব্যভিচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয় ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। শ্লোক 34। জয়া তু ধর্ম কামার্থান ধৃত্যা ধারয়তেহর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। অনুবাদ: হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। শ্লোক 35। জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। অনুবাদ: হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। শ্লোক 36। সুখং ত্রিদানীং ত্রিবিধং শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাৎ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। অনুবাদ: হে ভারতশ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো, যার মাধ্যমে বদ্ধ জীব রমণ করে এবং যার দ্বারা কখনো তার সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে। শ্লোক 37। যত্তদগ্রে বিষমিব পরিণামেহ মৃতপমম তৎ সুখং সাত্ত্বিকং প্രോক্তমাত্মবুদ্ধি প্রসাদজম। অনুবাদ: যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য এবং আত্মা সম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। শ্লোক 38। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তদগ্রে মৃতপমম পরিণামে বিষমিব তৎ সুখং রাজসং স্মৃতম। অনুবাদ: বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে
যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। শ্লোক 39। যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনমাত্মনঃ নিদ্রালস্য প্রমাদত্থং তত্তা ম সমুদাহৃতম। অনুবাদ: যে সুখ প্রথমে ও শেষে আত্মার জন্য মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। শ্লোক 40। ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতিজৈর্মুক্তং যদেভিঃ স্যাৎ ত্রিভির্গুণৈঃ। অনুবাদ: এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্বই নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। শ্লোক 41। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈঃ। অনুবাদ: হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহের বিভাগ হয়েছে। শ্লোক 42। সমদমস্তপঃ শৌচং ক্ষান্তিরাজোর্বমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম। অনুবাদ: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শ্লোক 43। শৌর্যং তেজ ধৃতির্দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমীশ্বরভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম। অনুবাদ: শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসনের ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। শ্লোক 44। কৃষি গোরক্ষ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। অনুবাদ: কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। শ্লোক 45। স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ স্বকর্মনিরতঃ সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছৃণু। অনুবাদ: নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধিলাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধিলাভ করে তা শ্রবণ করো। শ্লোক 46। যতঃ প্রবৃত্তির্ভূতানাং যেন সর্বমিদং ততঃ স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানবঃ। অনুবাদ: যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনা রূপ প্রবৃত্তি হয় এবং যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্চনপূর্বক সিদ্ধিলাভ করে। শ্লোক 47। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তং কর্ম কুর্বন্নপ্নোতি কিলবিষম। অনুবাদ: উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসম্যক রূপে অনুষ্ঠিত হলেও শ্রেয়স্কর। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হয় না। শ্লোক 48। সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতাঃ। অনুবাদ: হে কৌন্তেয়,
সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়, যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। শ্লোক ৪৯। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। অনুবাদ: জড় বিষয়ে আসক্তি শূন্য, বুদ্ধি সমন্বিত, সংযত চিত্ত ও ভোগস্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপতঃ কর্মত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। শ্লোক ৫০। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। অনুবাদ: হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে প্রাপ্ত হন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। শ্লোক ৫১-৫৩। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃতাত্মানং নিয়ম্য চ শব্দাদীন বিষয়াংস্ত্যক্তঃ রাগদ্বেষ বুদ্ধস্য চ বিবিক্ত সেবী লঘ্বাসী যতবাক্কায় মানসঃ ধ্যানযোগপরো নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিতঃ অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহং বিমুচ্য নির্মমঃ শান্ত ব্রহ্মভূয়ায় কল্পতে। শ্লোক ৫১-৫৩। অনুবাদ: বিশুদ্ধ বুদ্ধি যুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে, শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে, রাগ ও দ্বেষ বর্জন করে, নির্জন স্থানে বাস করে, অল্প আহার করে, দেহ মন ও বাক সংযত করে, সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয়পূর্বক অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভব করতে সমর্থ হন। শ্লোক ৫৪। ব্রহ্মভূতঃ প্রসন্নতা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। অনুবাদ: ব্রহ্মভাবপ্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। শ্লোক ৫৫। ভক্ত্যা মামভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। অনুবাদ: ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ স্বরূপতঃ আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বতঃ জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। শ্লোক ৫৬। সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণো মদ্ব্যপাশ্রয় মৎপ্রসাদাদবাপ্নোতি শাশ্বতং পদমব্যয়ম। অনুবাদ: আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। শ্লোক ৫৭। চেতসা সর্বকর্মাণি ময়ি সঙ্গন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্তঃ সততং ভব। অনুবাদ: তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে এবং মৎপরায়ণ হয়ে ভগবদ্ভক্তির আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। শ্লোক ৫৮। মচ্চিত্তঃ সর্বদুর্গাণি মৎপ্রসাদাত্তরিষ্যসি অথ চেত্তমহংকারান্নো শস্যসি বিনঙ্ক্ষসি। অনুবাদ:
এইভাবে মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো, তাহলে বিনষ্ট হবে। শ্লোক 59। যদহংকারমাশ্রিত্য ন যোৎস ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্তং নিযক্ষতি। অনুবাদ: যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এইরূপ মনে করে, তাহলে তার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। শ্লোক 60। স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধ স্বেন কর্মণা কর্তুং নেচ্ছসি জন্মহাৎ করিষ্যস্যাবশোऽপি তৎ। অনুবাদ: হে কৌন্তেয়, মোহবশতঃ তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। শ্লোক 61। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশেऽর্জুন তিষ্ঠতি ভ্রাম্যমাণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। অনুবাদ: হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তাদের দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। শ্লোক 62। ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎ প্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। অনুবাদ: হে ভারত, সর্বতোভাবে তাঁর শরণাগত হও, তাঁর প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। শ্লোক 63। ইতি তে জ্ঞানমাখ্যাতং গুচ্ছাৎ গুচ্ছতরং ময়া বিমৃশ্যৈতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। অনুবাদ: এভাবে আমি তোমাকে গুচ্ছ থেকে গুচ্ছতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। শ্লোক 64। সর্বগুহ্যতমং ভুয়ঃ শৃণু মে পরমং বচঃ ইষ্টহসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। অনুবাদ: তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতি প্রিয়, তাই তোমার হিতের জন্যই আমি এটি বলছি। শ্লোক 65। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজী মাং নমস্কুরু মামেবৈষ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়হসি মে। অনুবাদ: তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। শ্লোক 66। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অনুবাদ: সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। শ্লোক 67। ইদং তে না তপস্কায় না ভক্তায় কদাচন না চাশুশ্রূষবে বাচং ন চ মাং জহ্যভূয়তি। অনুবাদ: যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। শ্লোক 68। য ইদং পরমং গুচ্ছং মদ্ভক্তেষ্বভিধাস্যতি ভক্তিং ময়ি পরাং
ভক্তা মামে বৈশ্য ত সংশয়। অনুবাদ: যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরা ভক্তি লাভপূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। শ্লোক 69। ন চ তস্মন্মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃত্তম ভবিতা ন চ মে তস্মদন্য প্রিয়তর ভুবি। অনুবাদ: এই পৃথিবীতে মানবকুলের মধ্যে তাঁর থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। শ্লোক 70। অর্থেশ্বতে চ য ইমং ধর্মং সংবাদমাবয়ঃ জ্ঞানযোগেন তেনাহমিষ্ট স্যামিতি মে মতি। অনুবাদ: আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তাঁর সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। শ্লোক 71। শ্রদ্ধাবানো ন সূয়শ্চ শৃণুয়াদপি যো নরঃ সোऽপি মুক্তঃ শুভালোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। অনুবাদ: শ্রদ্ধাবান ও অসূয়ারহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্যাত্মাদের শুভ লোকসমূহ লাভ করেন। শ্লোক 72। কচ্চিদে তচ্ছ্রুতং পার্থ ত্বপৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞানসম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। অনুবাদ: হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্রচিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ কি বিদূরিত হয়েছে? শ্লোক 73। অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎ প্রসাদান্ময়াচ্যুত স্থিতোऽস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। শ্লোক 74। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মানঃ সংবাদমিমমশ্রয়স্য মদ্ভূতং লোমহর্ষণম। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে আমি কৃষ্ণ ও অর্জুন এই দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করেছিলাম। শ্লোক 75। ব্যাসপ্রসাদাচ্ছ্রুত বাণীতৎ গুহ্যমহং পরং যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়তঃ স্বয়ং। অনুবাদ: ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। শ্লোক 76। রাজন সমস্মিত সংবাদমিমমদ্ভুতং কেশবার্জুনয়ঃ পুণ্যং হৃষ্যামি চ মুহুর্মুহুঃ। অনুবাদ: হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। শ্লোক 77। তচ্চ সংস্মিত রূপমতদ্ভুতং হরে বিস্ময় মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। অনুবাদ: হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারবার হর্ষিত হচ্ছি। শ্লোক 78। যত্র যোগেশ্বরঃ
কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয় ভূতির্ধ্রুবা নীতির্মতির মম। অনুবাদ: যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। সেটি আমার অভিমত। ইতি ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি বিষয়ক মোক্ষযোগ নামক শ্রীমদ্ভাগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত সমাপ্ত। তো বন্ধুরা, আজ আমি শ্রীমদ্ভাগবদ্গীতার শেষ অধ্যায় মোক্ষযোগ আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে বলবেন হরে কৃষ্ণ আর জয় শ্রীকৃষ্ণ। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।